হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, আমি গরমে সিদ্ধ হয়ে গেছি। একটু কিছুক্ষণ আগে, মানে 1 ঘন্টা আগে মতন মন্দির থেকে আসলাম। বাইরে শুধু মন্দিরে জল দিতে গেছি। আজকে আমার খাদ্য আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? বাইরে শুধু আমার বর কি পুরো রাজ্যবাসীর আম আমাকে দিয়ে দিয়েছে। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন কি কি শশাটাকে কি আর্ট নিয়ে কেটেছে, ঠিক আছে? শশা কেটেছে বুঝতে পারলাম। আমটাকে দেখুন, কতগুলো আম দিয়েছো তুমি আমাকে। কতগুলো আম! আমি কি মানুষ না পাখি? আমি কি মানুষ না পাখি? আমি এটাই খাবো আজকে দুপুরবেলায়। ফলাহার করবো আমি। ফলাহার তো করবো, আমি একটা মানুষ, তাকে এতগুলো আম দেওয়া হয়েছে। ভাবতে পারছেন ফ্রেন্ডস? কিছু বলার নেই। আজকে সোমবার, শিবের উপোস, তাহলে মানুষকে এত ফল কে দেয়? দেখানো যাচ্ছে না। কি খাবেন না, ইনি ভাত খাবেন। ফ্রেন্ডস, যা গরম। আমি জাস্ট 10 মিনিটের জন্য মেয়েকে নিয়ে মন্দিরে গেছিলাম, ঠিক আছে? বাবা অন্ধকার করে দিল। আমি জাস্ট 10 মিনিটের জন্য মেয়েকে, দাঁড়ান আমি একে দেখাচ্ছি। দেখুন, এর নাক দিয়ে জল পড়ছে। এ কেন চিন্তিত আমি বলে দিচ্ছি। কি একটা আচার দেখেছে, ঝাঁঝি আচার না পাজি আচার, কি আচার দেখে, ঝাঁঝি না পাজি, সেই নিয়ে বিশাল চিন্তিত। যাই হোক, ওর চিন্তা নিয়ে ওকে থাকতে দিন। আমি এখন খাবো ফলগুলো, সেটা হচ্ছে গল্প। আর সব থেকে বড় কথা, বাইরে 10 মিনিটের জন্য, 10 না 15 মিনিটের জন্য শুধু বেরিয়েছিলাম, ঠিক আছে? জল দিতে ঠাকুরকে, মানে শিবের মাথায় জল দিতে গেছিলাম। পুরো লিটারালি ঝলসে গেলাম। এই তুই ঝলসে গেলি? কিরকম ভাবে ঝলসালি? আরেকবার দেখা কিরকম ভাবে ঝলসালি। দেখেছেন কিভাবে ঝলসে গেল? ও ঝলসে গেছিল, আমিও ঝলসে গেছিলাম হাফ, কিন্তু আমার মাথায় ওড়না দেওয়া ছিল বলে এতটা ঝলসানোটা বুঝানো যায়নি। এবার আমার বর আমাকে কেলাবে। কেন কেলাবে বলুন তো? কারণ আমি খাচ্ছি না, না খেয়ে এখানে বসে রয়েছে। আর হচ্ছে এই ঘরটায় কালো কালো, ও ভাত খাবে, ও ভাত খাবো। এই যে আছে কিচ্ছু সামান্য না, 2টো আম আমাকে কেটে দিয়েছে, সেটা নাকি সামান্য। ভাবতে পারছেন আপনারা? 2টো আম কোনো মানুষকে খেতে পারে? একটা আমি খাই না। একটা আম আমরা 4 জন ভাগ করে খাই, 2খানা আম কেটে দিয়েছে। আমি এই আমটি খাওয়ার পরে আজকের জন্য স্পেশাল, অন্যদিন টক দই খাই, আজকে টক দইটা খেতে পারবো না, কারণ ফ্রিজে রাখা ছিল বলে। ফ্রিজে যেহেতু মাছ মাংস থাকে, তাই জন্য ফ্রিজে রাখা ছিল বলে টক দই খাবো না। আমার জন্য আজকে আমি মিষ্টি দই আনাবো ব্লিঙ্কিট থেকে। অন্যদিন মিষ্টি দই খাই না, আজকে মিষ্টি দইটা আনাবো, আলাদা করে আনাবো এই কারণে যে ফ্রিজেরটা আমি খাবো না, তাই জন্য। আমি আইসক্রিমও খাবো না, কারণ আইসক্রিম ফ্রিজে রয়েছে, দই ফ্রিজে রয়েছে, সবই ফ্রিজে রয়েছে, ওই ফ্রিজের জিনিস ছোঁয়া খাবো না। এনিওয়েজ ফ্রেন্ডস, আমি লাঞ্চ করে নিই, কারণ ওষুধ খেয়েছি। এখন খেয়ে তারপরে হচ্ছে আবার খাওয়ার পরে একটা ওষুধ আছে, সেটা খেতে হবে, কারণ আজকে আমার আর ওর একটা স্পেশাল দিন, জানেন ফ্রেন্ডস? আজ থেকে 20 বছর আগে ওর সাথে আমার কি হয়েছিল গো? কি হয়েছিল গো? ওর সাথে আমার রিটার্ন চুক্তি হয়েছিল যে ও আমার পায়ে শিকল বাঁধবে আর আমি ওকে মারবো। ও আমার পায়ে শিকল পরিয়ে দিয়েছে, রিটার্ন চুক্তি, রেজিস্ট্রি বিয়ে 20 বছর আগে হয়েছিল। এনিওয়েজ ফ্রেন্ডস, এখন রাখছি, আবার আপনাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে, মানে বিকেলে দেখা হবে। এই ছেলেটাকে আমি আঙ্গুর খেতে বলেছি, হ্যাঁ, এটাই আমার বিশাল অন্যায় ছিল। এই আঙ্গুরটা খাচ্ছে কিভাবে দেখুন, দাঁড়ান দেখাচ্ছি আমি, 1 সেকেন্ড। দেখুন, আঙ্গুরটাকে পুরো ছুলেছে, হ্যাঁ, পুরো ছুলেছে আঙ্গুরটাকে করে। ছোট বেবিরাও মনে হয় এইভাবে খায় না। রেড দিদি একে আদর করছে, আদর করার মতন কোনো কাজ করেছে? দেখুন 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 কিভাবে ওইখানে বস, নালে দেখা যাচ্ছে না। আঙ্গুরকে এভাবে খায়, বস। দেখুন অবস্থা, দেখুন কিভাবে আঙ্গুর খাচ্ছে, দেখেছেন?
কিছু বলার নেই, আমার বলার ভাষা হারিয়ে গেছে। দেখুন দেখুন দিদির কাছে কিভাবে আদর খাচ্ছে, দেখুন দেখুন দিদির কাছে আদর খাচ্ছে। মায়ের আদর খায় না বেশি, এ দিদির আদর বেশি পায়। দিদি যখনই আসে একে আদর করে, দেখেছেন কিভাবে দিদি আর ভাই আদর খাচ্ছে? দেখুন দেখুন আপনারা শুধু দেখুন, এই জোর করে খাওয়া তো। দেখেছেন দেখেছেন আঙুর ঝুষে দিল মুখে দিদি। বিস্টার ভিতরে ফেলে দে। এবার আমি এই দিদি আর ভাইয়ের কেমিস্ট্রিটা বলছি। আমার ছেলে যখন হয়েছে তখন আমার মেয়ের 7.5 বছর বয়স ছিল, ঠিক আছে? 7.5 বছর বয়স ছিল আমার। আমি ছেলেটাকে মানে আমার মেয়ে তো স্কুলে চলে যেত, এবার আমি ছেলেটাকে, আমি তখন তো রাজস্থানে থাকতাম, এবার আমি ছেলেটাকে রেখে, এবার আমরা যেখানে থাকতাম না সেখান থেকে মার্কেট বিশাল দূর, প্রচুর, মানে অন্তত পক্ষে ধরে নিন 1-1.5 ঘন্টা লাগবে মার্কেট যেতে। এই আমি ছেলেকে রেখে দিয়ে ধরুন কত 6-7 মাস যখন আমার ছেলের বয়স, তখন আমি মেয়ের কাছে রেখে দিয়ে আমি চলে যেতাম মার্কেটে কেনাকাটি, সারা সপ্তাহের বাজার ঘাট করার জন্য। আমার মেয়ে আমার ছেলেকে কোনোদিন মারা তো দূরের কথা, মারধর তো কোনোদিনও করেনি। ইভেন দুধ গুলে, আউন্স করে দুধ গুলে খাইয়ে দিত। মানে ব্রেস্ট মিল্কে তো শুধু পেট ভরতো না, তার সাথেও তো মানে আলাদা করে ডেক্সোল্যাক খেত, সেটাও তো খেতে হতো। ডেক্সোল্যাক খেত, তো হচ্ছে তোমার সেটা খাইয়ে দিত। এইরকম ভরে আমার ছেলে আমার মেয়ে আমার ছেলেকে মানুষ করেছে। একে দেখো এ চা নিয়ে এসছে, চা খাচ্ছি আমরা এখন, ঠিক আছে? আমি আবার একটু বাদে 5 মিনিট বাদে আমি আমার মেয়ে কিছু একটা বলছে, আমি একটু কথা বলে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। আরে যখন তখন ধরে নেয় কি আমি বুঝতে পারি না। আমি বহুদিন বাদে আমি একা পেয়েছি লোকটাকে, ফ্রেন্ডস, একে একা পেয়েছি। এর फायदा उठाबो ना छेड़े देबो? इसको छोड़ दिया जाए या मार दिया जाए या क्या किया जाए, बोलिए आप। তুমি কি বাই এনি চান্স তোমার ইচ্ছের কথা বলছো? ক্লাস 10 এ পড়তো, তখন 10 থেকে ইচ্ছে? না 10 থেকে ইচ্ছে। বলিউডে আমাকে যাওয়ার কথা বলেছিল। আনরোমান্টিক ভেদা, আনরোমান্টিক, একটা বাজে আনরোমান্টিক লোক, বুঝেছেন ফ্রেন্ডস? আমি কিসের ইচ্ছার কথা বলছি আর এ কি করছে? আমাকে আমুল পালাটা বলেছিল, চলে এসেছে। কি আমুল দুধ? আমুল দুধটা কি? দেখেছেন আমার হাতটা কোথায় রয়েছে, মানে ওর হাতটা আমার কোথায় রয়েছে? না না আমারটা কোথায় রয়েছে দেখতে, আমাকে ধুইয়ে দেবো। একটু 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 তো কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। আমাকে চেপটে দিয়েছে ফ্রেন্ডস, আমি কি চেপটে গেছি? না না চেপটাবে না, আমারটা চ্যাপটাই, তাই আমি চ্যাপটাই আমার। আমি তোমাকে, আমাকে আজকে 2খানা আম কেটে দিয়েছিল, আমগুলো খুব মিষ্টি ছিল। ইচ্ছে জানো আমার বিশেষ করে পুজো এখানে একটা মহাদেবের ত্রিশূল। ফ্রেন্ডস আমি একটা কথা বলবো, আজ থেকে 1 বছর আগে এই কথাটা বলে যাচ্ছে। আমি অনেকবার বলেছি যে মহাদেবের ত্রিশূল তোমার ট্যাটু বানানোর ইচ্ছা। আমি দেখুন তো আপনারা তো জানেন আমার 2টো ট্যাটু আছে। সে সাহসই পাচ্ছে না ট্যাটু করার। আমি করব হাতে ট্যাটু, আমি আর একটা ট্যাটু করব, আমি শীতকালে করবো এবং সেটা ব্লগে ক্যাপচারও করবো। আমি বলছি তোমার এত যখন ভয়, আমার কিন্তু ট্যাটু, আমার এই যে এই ট্যাটুটা আছে না, এই ট্যাটুটা করতে 7 ঘন্টা টাইম লেগেছে। আমি সকালবেলায় মানে দুপুরে গেছিলাম খাওয়া দাওয়া করে, আর সেই ট্যাটুটা করে ফিরেছিলাম তখন 10:30-11টা বাজে, রাত্রিবেলা হয়ে গেছিলো। মানে একটু রয়ে শোয়ে, মানে এই ট্যাটুটা করতে আমার খুব কষ্ট হয়েছিল, কারণ অনেকটা বড়, আর সব থেকে বড় কথা অ্যানাস্থেশিয়ার সেই স্প্রে দিয়ে অনেকবার করে তারপরে এইটাও করতে প্রচুর টাইম। এটা কাভার আপ ট্যাটু ছিল। আর একটা ট্যাটু আমি বানাবো, এই যে এই হাতের এখানটায় বানাবো, মানে যা হোক বানাবো। ওকে আমি কান পিয়ার্সিং করেছি, আমি নোজ সেপ্টাম করেছিলাম, নোজ সেপ্টামটা খুলে দিয়েছিলাম, ঠিক আছে?
তো কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। খুলে দিয়েছিলাম, কি দেখিয়ে দিলাম দেখলেন তো, সুযোগ পেয়ে চেপে সুযোগ পেয়ে আমি এখন আসলে কি জানেন তো, বাইরে ভীষণ প্রচন্ড গরম। গরম প্রভাব। আর সব থেকে বড় কথা, গরমকালে হচ্ছে ট্যাটু করানো উচিত না আমার মতে। আমাকে ট্যাটু স্টুডিও থেকে যেটা বলেছে সেটাই আমি বললাম, গরমকালে ট্যাটু করলে ট্যাটু হিলিংয়ে প্রবলেম হয়। ওই জন্য ট্যাটু করানোর বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে তোমার ফেব্রুয়ারির মধ্যে, যে কোনো টাইমে। হিলিং ট্যাটুটা শুকাতে টাইম লাগে। এই গরমের সময় ট্যাটু করবে, তা বলে করে না সেটা বিষয় না। যারা সবসময় মানে এসি ফেসিতে থাকে, যারা বেশি বাইরে বেরোয় না, তারাই গরমকালে ট্যাটু করতে পারে। আমরা তো বাইরে বেরোই না অত বেশি, জন্য করা যায়। ও তো বাইরে বেরোয়, কাজের সুবাদে হোক কি তোমার বাজার ঘাট করতে হোক, যা করতেই হোক, ওকে বেরোতে হয়। তো ওর জন্য কিন্তু ও মানে 1 বছর ধরে এই কথাটা বলে যাচ্ছে, কথাটা শুনতে শুনতে আমার কান পচে গেছে। আমি 2খানা ট্যাটু করে ফেললাম, ওকে বললাম যে চলো আমার সাথে ট্যাটু করতে চলো। আমি নেক্সট টাইম যখন ফ্রেন্ডস করবো ট্যাটু না, হাতে করব, হাতে একটা করবো আর পিঠে একটা করব, দুটো করার ইচ্ছা আছে। পিঠে বা পায়ে যেখানে হোক করবো। যখন করব তখন এই ভদ্রলোককে নিয়ে যাব আমি আমার সাথে করে, এই ভদ্রলোককে নিয়ে যাব আমি সাথে করে, এই ভদ্রলোককে সাথে করে ট্যাটু করতে নিয়ে যাব। হচ্ছে আমি হচ্ছে দাঁত দেখাতে যাবো বাদে, তাই জন্য তার মানসিক প্রস্তুতি নিচ্ছি। আমি না প্রচুর ব্যথা পেয়েছি, বিশ্বাস করুন ফ্রেন্ডস। ছোটবেলা থেকে ইঞ্জেকশন প্রচন্ড ভয় পেতাম, আর এখন এই বয়সে এসে এত পরিমাণ অপারেশন, 2টো সিজার, একটা নার্ভের দুটো সিজার, একটা না প্রথম বলছি একটা অ্যাপেন্ডিসাইটিস, যেটা ক্লাস 10 এর সময় হয়েছিল, 2টো সিজার, তারপরে হচ্ছে 2টো সিজার, একটা হাতের সিস্টের অপারেশন, একটা হাতের নার্ভের অপারেশন, প্লাস 3 না 4খানা দাঁত তোলা, সব কিছু হয়ে গেছে আমার। ওই জন্য ব্যথা নামক জিনিসটা, আর ট্যাটু যেটা সব থেকে পেনফুল, সেই সব জিনিসপত্র আমি করে ফেলেছি না, ব্যথা আমার জীবন থেকে এখন চলে গেছে। কিন্তু কি বলুন তো, কেন জানি না আমি দাঁতের ব্যাপারে না, আমি কেন জানি না একটু ভয় হয় আমার প্রচন্ড। আমি জানি না আমার আজকে আদৌ দাঁত তুলবে কি তুলবে না, সেটাও ডাক্তার ফাইনালি বলেনি। শুধু বলেছে ওষুধ খাবার পরে তোমার 5 দিন বাদে, 5 দিন যেহেতু ওষুধটা কমপ্লিট হয়ে গেছে, 5 দিন বাদে উনি দেখে আমাকে কি করবে। এখান দিয়ে ঝুলছে বাঁদরের লেজের মতো। এনিওয়েজ আমি ব্লগটা এন্ড করতেই এসেছি, এর সাথে ব্লগটা এন্ড করব, আমার সাথে ব্লগ এন্ড করতে এসেছি। আমাদের ভিডিওটা, আমার আর ওর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব শিগগিরই। একটা চ্যালেঞ্জ ভিডিও আনার চেষ্টা করছি। এইটা চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে কিসি চ্যালেঞ্জ ভিডিও। এটা আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।